ওয়েলকাম টু ম্যাথ কেয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ক্লাস 9-এর গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেগুলি নিয়ে আজকে সুন্দরভাবে এবং বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে নেব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন, অর্থাৎ যেটি সিলেবাস পরীক্ষার, সেটি আগে জেনে নিই এবং কোন কোন চ্যাপ্টার পরীক্ষাতে হবে সেটা আগে জেনে নিই। যেমন পাটিগণিতের অধ্যায় 1 থেকে, অর্থাৎ 1 নম্বর চ্যাপ্টার থেকে 6 নম্বর মোট প্রশ্ন থাকবে, মোট নম্বর 6। তার মধ্যে অতি সংক্ষিপ্ত অর্থাৎ এমসিকিউ টাইপের একটি কোশ্চেন থাকবে 1 নম্বরে, অতি সংক্ষিপ্ত হলো। তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যেটাকে বলা হয় শর্ট অ্যান্সার টাইপ, 2 নম্বরের প্রশ্ন একটি থাকবে 2 নম্বর, এবং দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন যেটা 3 নম্বরের একটি 3 নম্বরের প্রশ্ন থাকবে। এইভাবে মোট 6 নম্বর, সেটি হচ্ছে পাটিগণিত থেকে প্রথম অধ্যায়, অর্থাৎ অধ্যায় 1। বীজগণিতের মোট নম্বর থাকবে 20। বীজগণিতের অধ্যায়গুলি হবে 2, 3, 5, 7, 8। এই অধ্যায় থেকে 20 নম্বরে মোট প্রশ্ন হবে। তার মধ্যে এমসিকিউ টাইপের 3টি প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ বা এসে টাইপ 2 নম্বরের 4টি প্রশ্ন 8 নম্বর, এবং দীর্ঘ উত্তর ভিত্তিক অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন 3টি থাকবে, সেখানে 3 3 9, মোট 20 নম্বর প্রশ্ন। জ্যামিতি 6 নম্বর অধ্যায়, মোট নম্বর থাকবে 10। এই 10-এর মধ্যে এমসিকিউ টাইপের একটি থাকবে, 2 নম্বরের একটি থাকে, এবং দীর্ঘ উত্তর ভিত্তিক অর্থাৎ একটি 4 নম্বরের, একটি 3 নম্বরের। 4 নম্বরের একটি থাকে উপপাদ্য, 3 নম্বরে একটি প্রয়োগ। এইভাবে মোট 10 নম্বর। স্থানাঙ্ক জ্যামিতি একটি এমসিকিউ 1 নম্বর, এবং দীর্ঘ উত্তর ভিত্তিক অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন একটি, মোট 4 নম্বর। এইভাবে মোট নম্বর 40। তার মধ্যে এমসিকিউ 6 নম্বর, অতি সংক্ষিপ্ত 6 নম্বর, সংক্ষিপ্ত বা এসে টাইপ 12, 6 এবং 12 মিলে 18, এবং বড় প্রশ্ন যেগুলোকে বলে 3 নম্বর এবং 4 নম্বর মিলে 22 নম্বর, মোট নম্বর 40। এই 40 নম্বরের মধ্যে যে চ্যাপ্টারগুলি আসছে, তাহলে কি কি আসছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টি চ্যাপ্টার পরীক্ষা হবে। এই 8টি চ্যাপ্টারের মধ্যে এই প্রশ্নের নম্বর বিভাজন থাকবে এরকম। এবং এইবার যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, অর্থাৎ সাজেশন, সেই প্রশ্নগুলি আমি আলোচনা করব সুন্দরভাবে। তাহলে দেখো, সূচিপত্র থেকে একটু দেখে নিই কী কী অধ্যায় হচ্ছে। পাটিগণিতে 1 নম্বর বাস্তব সংখ্যা। এবার বীজগণিত সূচকের নিয়মাবলী 2, লেখচিত্র, স্থানাঙ্ক জ্যামিতি, রৈখিক দূরত্ব নির্ণয়, রৈখিক সহ সমীকরণ 2 চল বিশিষ্ট, সামান্তরিকের ধর্ম, বহুপদী সংখ্যামালা, উৎপাদক বিশ্লেষণ, এইখান পর্যন্ত হবে। তাহলে এর মধ্যে বাস্তব সংখ্যা পাটিগণিত, তারপর সূচকের নিয়মাবলী, লেখচিত্র, এগুলি বীজগণিত, রৈখিক সহ সমীকরণ বীজগণিত, তারপর স্থানাঙ্ক জ্যামিতি একটি আলাদা চ্যাপ্টার, সামান্তরিকের ধর্ম এটি জ্যামিতি, বহুপদী সংখ্যামালা বীজগণিত, এবং উৎপাদক বিশ্লেষণ বীজগণিত। এই যে চ্যাপ্টারগুলি, এখান থেকেই 40 নম্বরের প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা, কোষে দেখি 1.1। এখানের মধ্যে প্রথমেই জানতে হবে মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, এইগুলো জেনে রাখতে হবে। এবং এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই যে 7-এর দাগের অঙ্ক। এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি পরীক্ষার জন্য পড়ে।
যে 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বা 2টি মূলদ সংখ্যা, কোনো কোনো ক্ষেত্রে 4টি মূলদ সংখ্যাও বলতে পারে, এইগুলো নির্ণয় করতে দেয়। এইটা খুব গুরুত্বপূর্ণ। যেমন 4-এর দাগের নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসায়। সংখ্যা রেখায় বসানোটা সাধারণত পরীক্ষাতে দেয় না, তবে না দিলেও করে রাখা দরকার, এগুলো করে রাখতে হবে। এখানে যেমন এই 1-এর 4 ও 1-এর 2-এর মধ্যে, 1-এর 4 ও 1-এর 3-এর মধ্যে এই সব অঙ্কগুলি এগুলি দেখে রাখতে হবে। এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ এখানে এই চ্যাপ্টারের মধ্যে, এগুলো পরীক্ষাতে আসে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নই আসে। তারপর দেখো এই বাস্তব সংখ্যায় 9 নম্বর পেজে এইখানে উদাহরণে একটি অঙ্ক আছে, অমূলদ সংখ্যা √3কে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করা যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে যে √3কে মূলদ সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করবে, স্থাপন করে দেখাও, এইটা পরীক্ষাতে পড়ে। আবার এখানে যেমন আছে সংখ্যা রেখায় যে √5, √6, √7, এইগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুটি এখানে মধ্যে খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে। কোষে দেখি 1.2-এ, তাহলে এখানে এই যে সংখ্যা রেখায় স্থাপন করি √5, √3, যেগুলো উদাহরণে আগেই বলে দিচ্ছি সেই একই অঙ্ক। এখান থেকে কিন্তু এই অঙ্কগুলি বেশি গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষাতে থাকে। তারপর দেখো এই যে 45-এর উদাহরণ, সংখ্যা রেখায় 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি। এখানে কিন্তু সুন্দরভাবে করে দেওয়া আছে। এই উদাহরণের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, এটি সংখ্যা রেখায় স্থাপন করতে বলতে পারে, এটি দেখে রাখবে, এটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর দেখো আরেকটি আবৃত্ত সংখ্যা, এই 2.67 মাথায় পৌনঃপুনিক, এই সংখ্যাটিকে সংখ্যা রেখায় অর্থাৎ 2 ও 3-এর মধ্যে অবস্থিত এই সংখ্যাটিকে সংখ্যা রেখায় বসাতে বলতে পারে, এটি খুব ইম্পর্টেন্ট, এটি দেখে রাখবে। এখানে দেখো 1.3-এর 5-এর দাগ, এই যে 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে 3টি অমূলদ সংখ্যা, 6-এর দাগ সংখ্যা রেখায় স্থাপন করা, সেটা উদাহরণ থেকেই বলেই দিয়েছি। 8-এর দাগের সংখ্যা রেখায় যেমন 1 এবং 3, এই দুটি খুব ইম্পর্টেন্ট। 9-এর দাগে তাহলে এখানে 5, 6 এবং 8-এর দাগের 1, 3, 9, এই অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ। এবং 11-এর দাগের অঙ্ক, এটিও খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলি এখানে করলেই পরীক্ষাতে চলে আসবে। তারপর এখানে 14-এর দাগে MCQ 1, 2, 3, 4, 5, 6, 6টি অঙ্ক, 6টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে 3-এর দাগের অঙ্ক কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবং 15-এর দাগের এই 5টি অঙ্কই খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে 3 এবং 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপর দেখো সূচকের নিয়মাবলী, কোষে দেখি 2-এর, এখানের মধ্যে 2-এর দাগের 3, 4, 5, 7 এই 3টি এবং মানের ঊর্ধ্বক্রমে সাজায়। এখানে 3-এর দাগটি খুব গুরুত্বপূর্ণ। 4-এর দাগের 3 খুব গুরুত্বপূর্ণ, 3, 4ও গুরুত্বপূর্ণ। এবং এইখানে 7, 5, 5, 7 এই দুটিও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। তারপর দেখো 9-এর দাগের সমাধান 3, 9-এর দাগের 3, তারপর 6, 7 এই 3টি খুব গুরুত্বপূর্ণ, 3, 6, 7। এবং 10-এর দাগের MCQ সবগুলি গুরুত্বপূর্ণ, তার মধ্যে 4 এবং 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11-এর দাগের 1, 2, 3, 4, 5 এখানেও 5টি ইম্পর্টেন্ট, তার মধ্যে 4 এবং 5 এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 4, 5। তারপর দেখো লেখচিত্র, লেখচিত্র এখানে 7-এর দাগ এবং 8-এর দাগ এই দুটি খুব গুরুত্বপূর্ণ, কারণ 7-এর দাগ 8-এর দাগে যে অঙ্ক আছে, যে লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, এখান থেকেই অঙ্ক পড়ে। তার মধ্যে 7-এর দাগে 2 এবং 4 এই দুটো করলেই হবে। এখানে 8-এর দাগ
4 3 4 3 4 এবং 7-এর দাগের 2 4 8-এর দাগের 3 4 এই অঙ্কগুলো করলে এখান থেকে সব অঙ্ক পাওয়া যাবে। এখানে কি সহজ সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করি এবং ছেদবিন্দু স্থানাঙ্ক যেভাবে করতে হয় একইভাবে ছক কাগজে স্থাপন করে একদম লেখার পর ছেদবিন্দু স্থানাঙ্ক পর্যন্ত নির্ণয় করতে হবে, যেটি এই 4টি অঙ্কের মধ্যে করলে সব অঙ্ক করতে পারবে। তারপর দেখো 10-এর দাগ, 11 এবং 13 এই তিনটি খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে 13 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং 10 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার 14 দাগের MCQ 1 2 3 4 5 প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট। তার মধ্যে আবার এখানে 4-এর দাগটি কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবার 15-এর দাগের 1 2 3 4 5 5টি করতে হবে, তার মধ্যে 5-এরটি বেশি ইম্পর্ট্যান্ট এবং 3 এবং 5 এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো কোষে দেখি 4-এর স্থানাঙ্ক জ্যামিতি। এখানে স্থানাঙ্ক জ্যামিতি প্রথম তো বিন্দুগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারবে, এগুলো প্রথমেই সূত্র দিয়ে শিখেছো, এগুলো সবাই পারবে। তাই 1 2 3 4 এগুলো এখান থেকে পড়তে পারে, এগুলো পড়লেও করতে পারবে। এবার বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু যেমন 4-এর দাগ খুব গুরুত্বপূর্ণ, 7 এবং এখানে 9 11, তার মধ্যে 11 কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং 13 14 এগুলো গুরুত্বপূর্ণ। 11 কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 11। আর তাহলে এখানে 4 7 9 11 13 14 এইগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার MCQ এখান থেকে যেগুলি থাকে 1 2 3 এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, 3 4 5 সবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে 3 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং 5। 16-র দাগে যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এর মধ্যে এখানে 5টি অঙ্ক ইম্পর্ট্যান্ট, তার মধ্যে 3 এবং 5 খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এগুলি করলেই পরীক্ষাতে কিন্তু সব কিছুই পেয়ে যাবে। এবার রৈখিক সহজ সমীকরণ সমাধানের অঙ্ক দেখো। এখানে উদাহরণে যে একটি অঙ্ক আছে 14-র দাগের C এবং D, এই দুটি অঙ্ক কিন্তু এখানে করে দেওয়া আছে, এগুলি খুব গুরুত্বপূর্ণ। এই C এবং D এখানে এটি অপনয়ন পদ্ধতিতে করা আছে, অন্য তুলনামূলক পদ্ধতি বা বজ্রগুণন বা তুলনামূলক বজ্রগুণন কিংবা পরিবর্তন যে কোনো পদ্ধতিতে কিন্তু করতে বলতে পারে। পরীক্ষাতে যে কোনো পদ্ধতি উল্লেখ করে দিতে পারে, ব্র্যাকেটে যদি পদ্ধতি উল্লেখ করে দেয় সেই পদ্ধতিতেই করতে হবে। যে কোনো অঙ্ক যে কোনো পদ্ধতিতে করা যায়, তাই যে কোনো অঙ্কই পড়তে পারে। তার মধ্যে এখানে CD এই দুটি অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবার অপনয়ন পদ্ধতি দিয়ে কোষে দেখি 5.3-এর অঙ্কগুলি যদি বলি, এখানে যে কোনো অঙ্ক করলে তার পদ্ধতি জানা হয়ে গেল এবং একই পদ্ধতিতে প্রত্যেকটি অঙ্ক যেহেতু হয় সবগুলি অঙ্কই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, এই যেমন 5-এর দাগ, এখানে 7, এইখানে 12 14 15 এই কতকগুলি করলেই অপনয়ন পদ্ধতি থেকে অঙ্ক পেয়ে যাবে। তাহলে 5, এখানে 8 12 14 15 এইগুলো। তারপর যদি তুলনামূলক পদ্ধতির কথা বলি, পদ্ধতিটি প্রথমে জানতে হবে। তারপর এখানে 5-এর দাগের যে অঙ্ক বা 3-এর দাগের যে অঙ্ক, এই অঙ্কগুলি কিন্তু করলেই হবে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এখানে 3-এর দাগের C, 5-এর দাগের 3 5 এবং 6 এই কতগুলি অঙ্ক করলেই কিন্তু তুলনামূলক পদ্ধতির অঙ্ক সমাধান অঙ্ক পরীক্ষাতে পেয়ে যাবে। পরিবর্ত পদ্ধতিটা দেখো, পরিবর্ত পদ্ধতি 4-এর দাগের এবং 5-এর দাগের অঙ্ক, তার মধ্যে 4-এর দাগ হচ্ছে C D,
5-এর দাগের 3, 4 এবং 8 এই কতগুলি অঙ্ক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার বজ্রগুণন পদ্ধতিটি জেনে যে অঙ্কগুলি এখানে গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে 6-এর দাগ, তারপর এখানে 10, 12, 13 এই কয়েকটি অঙ্ক করলে পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তারপর দেখি 5.7 সহজ সমীকরণ অর্থাৎ সমীকরণ গঠন করে সমাধান। এখানে এই অধ্যায়ে 20টির অঙ্ক আছে, যেমন এই পাতাতে 10টি। এই 10টির মধ্যে 2, 5, 4, 5 এবং 8, 9, 2, 4, 5, 8, 9 এই 5টি অঙ্ক এখানের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং এখানের মধ্যে দেখো 11 দাগ, 16, 17 তার মধ্যে 16 ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই কতগুলি অঙ্ক করলে এখান থেকে সহজ সমীকরণ অর্থাৎ সমীকরণ গঠন করে সমাধান পেয়ে যাবে। তারপর 21 এবং 22-এর দাগ অর্থাৎ সংক্ষিপ্ত এবং বহু বিকল্পীয় MCQ এগুলি যদিও সবগুলি গুরুত্বপূর্ণ, তার মধ্যেও যেগুলি খুব গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে, যেমন এখানে 1-এর দাগ, 5, 7 এই 1, 5, 7 এইগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে 22-এর দাগের এই সবগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক, তার মধ্যে এখানে যেমন 2, 3। এরপর হচ্ছে উপপাদ্য যেমন 4 নম্বরে একটি পড়ে, এখানে 15-র উপপাদ্য খুব গুরুত্বপূর্ণ। 15, 17-র উপপাদ্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 17 এটা ভিআই দিলাম 17। তারপর দেখো 19, তার 3টি উপপাদ্য দিচ্ছি, 15, 17 এবং 19 এই 3টি উপপাদ্য কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে প্রয়োগের 3 নম্বর পড়ে। প্রয়োগগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখো এইখানে এই যে 91 পেজে প্রয়োগ 23 এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রয়োগ 20, এই 20টি কিন্তু গুরুত্বপূর্ণ প্রয়োগ। এখানে 18-র প্রয়োগ গুরুত্বপূর্ণ। এবং এখানে 16-র প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। এই প্রয়োগগুলি খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ। তারপর এখানে দেখো 16 বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ 1-এর দাগ এবং 5-এর দাগ এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং 17-র দাগে যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এখানের মধ্যে 5-এর দাগ, 1-এর দাগ এখানেও কিন্তু এই 4টি অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার চলে আসছি বহুপদী সংখ্যামালায়। এখানে যে ভাগশেষ উপপাদ্য এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভাগশেষ উপপাদ্য। এবং বহুপদী সংখ্যামালার কোশ্চেন দেখি 7.3-এর অঙ্ক। এখানে 4-এর দাগ, 5, 7, 8, 10 তার মধ্যে 8 কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং 11-র যে MCQ কোশ্চেন, এখানে 1, 2, 3, 4, 5 এগুলি সবগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, তার মধ্যে 4 এবং 5 কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের মধ্যে 3 এবং 4 তার মধ্যে 4 কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপর 7.4 কোশ্চেন দেখি, এর মধ্যে 5, 6 এবং 8 এর মধ্যে 6 এবং 8 এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং MCQ 11-র সবগুলি ইম্পর্টেন্ট। এদের মধ্যে 3-এর দাগ ভেরি ইম্পর্টেন্ট।
এবং 12 থেকে যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এখানে কিন্তু 1 2 3 4 5 5টি গুরুত্বপূর্ণ, তার মধ্যে 4 অঙ্কটি বেশি করে ইম্পর্টেন্ট এবং 5-এরটিও গুরুত্বপূর্ণ, 4 এবং 5। তারপর দেখো কোষে দেখি 8.1 উৎপাদক বিশ্লেষণ। এখানে যেগুলি গুরুত্বপূর্ণ 5, 7 এবং 9, এই 3টি এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর দেখো কোষে দেখি 8.2 2, 9, 10, 13, এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর এখানে দেখো উদাহরণের 1, 2, এই 13 উদাহরণে 1, 2 এবং এখানে উদাহরণ 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কোষে দেখি 8.3 6, 9, 7, এই 3টি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। কোষে দেখি 8.4 3, 8, 10 এবং 4, এই 4টি অঙ্ক গুরুত্বপূর্ণ। এরপর দেখো 120 পাতায় উদাহরণে 1-এর দাগ, 3-এর দাগ, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে 121 পাতায় 4, 6 এবং 8-এর অঙ্ক, এই 3টি অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর কোষে দেখি 8.5 1-এর দাগের অঙ্ক এবং 9, 8, এদিকে 5, এগুলি খুব গুরুত্বপূর্ণ। এবং 2-এর দাগের MCQ 5টি অঙ্কই গুরুত্বপূর্ণ, তার মধ্যে 4 কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3-এর দাগের সংক্ষিপ্ত প্রশ্ন 1 2 3 4 5, 5টি গুরুত্বপূর্ণ, তার মধ্যে 3 এবং 5, এই দুটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে যে যে অঙ্কগুলি পরীক্ষাতে প্রথম পর্বের মূল্যায়নে খুবই গুরুত্বপূর্ণ, সেই অঙ্কগুলি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের খুবই কাজে লাগবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবে।